দিয়ে দিছি সয়াবিন তেল, পেঁয়াজ, বাটা মিক্স, লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার, অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দিচ্ছি শিমের বিচি, এভাবে চিংড়ি মাছ দিয়ে শিমের বিচি দিয়ে বেগুন রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ফ্লেভারের জন্য টমেটো, ধনিয়া পাতা দিব পছন্দ মতো। 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর অল্প করে জল দিব। হতে থাকুক দুপুরের রান্না। হয়ে গেল চিংড়ি মাছ শিমের বিচি দিয়ে বেগুন রান্না। ভাত রান্না করে নিলাম। এইটা পর্যন্ত দুপুরের রান্না। ময়দা, লবণ, চিনি আর হচ্ছে 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল, লবণ দিলাম স্বাদ মতো, চিনি দিলাম 1 চা চামচ। পরোটার একটা নর্মাল ডো তৈরি করে নিব। মেখে নিচ্ছি ভালো করে। ভালোভাবে মেখে নিয়েছি, উপরে একটু তেল লাগিয়ে দিলাম। এবার ডেকে রাখবো 15-20 মিনিটের জন্য। গলিয়ে নিচ্ছি কিছু বাটার, পরোটাতে দিব। বাটার আর ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করব, এটা লেয়ার হিসেবে পরোটার ভিতর দিব। এটি পরোটাতে লেয়ার হিসেবে দিব। একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এভাবে। আটটা ভাগে ভাগ করে নিয়েছি। সবগুলো রুটি এভাবে বড় করে করে বেলে নিব। ডালটার মিশ্রণটা এভাবে দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি একটা একটা, প্রত্যেকটা ডেকে রাখবো। সবগুলো রুটি বেলে নিই। এটা হচ্ছে নর্মাল চারকোনা বাস।
এটা হচ্ছে আরেকটা ডিজাইন বানিয়ে নিয়েছি। 8টা পরোটা, এখানে চাইলে 10-12টা করা যাবে। আমি 8টা করেছি 4 কাপ ময়দা দিয়ে। এবার বেলে হালকা হালকা করে ছেঁকে ডিপ ফ্রিজ করা যাবে। এখানে তেল আর ময়দা কিছুই লাগবে না। বিগ সাইজ পরোটা, সেকে নিব। এটা চাইলে ডাইরেক্ট ডালডা দিয়েও ভেজে নেওয়া যাবে। আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল ডালডা ছাড়াও খুব সহজে ভেজে নেওয়া যাবে। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি, চেকে নিয়েছি, ডিপ ফ্রিজ করব। এখানে নরম নরম হয়ে ফুলে ফুলে আসতেছে। তৈরি করে নিলাম বিকেলবেলা মুচমুচে পরোটা। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।